আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক। আপনার ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই আপনার জানা আছে। সেই ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে বসাবেন। যেমন আমি আমার একটা ইউজার নেম বসাচ্ছি এখানে। আপনি লগ ইন করলেন। লগ ইন করার পরে এখানে আপনি এই যে আপনার এক্সপায়ার ডেট এখানে আছে। হ্যাঁ, যেমন এই যে এক্সপায়ার ডেট হচ্ছে 24 জুন। ঠিক আছে, এই আইডিটা যদি আমি ইউজ করি না। তারপর হচ্ছে আপনার যদি এখানে একটা বিষয় আছে, যদি আপনার অন্য কোনো আইডিতে লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি সাইন আউট হবেন। হওয়ার পরে সিং আউট হওয়ার পরে তারপর আপনার মনে করেন যে আপনার আইডি দিয়ে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এইভাবে প্রবেশ করবেন। করার পরে উম, আপনি যাবেন হলো পে নাও। পে নাওতে গেলেন, তারপর আপনি দেখবেন এখানে সব আপনার ডিটেলস আসছে। আপনার ফোন নাম্বার, নাম, সিআইডি নাম্বার, এই যে সাবস্ক্রাইবার আইডি। আপনি সাবস্ক্রাইবার আইডি দিয়ে এখান থেকে কপি করে নিয়ে এখান থেকেও আপনি আহ, বিকাশ অ্যাপস থেকে রিচার্জ করতে পারবেন। ওটাও আমি দেখাই দেবো এখন। আর হচ্ছে যেমন এখানে আপনার ডিটেলস আপনি পাবেন। আপনার নাম, যেমন আপনার নাম থাকবে, সাবস্ক্রাইবার আইডি থাকবে, আপনার কারেন্ট ব্যালেন্স থাকবে। আপনি যদি টাকা অগ্রিম জমা করে রাখেন সেটাও আপনি রাখতে পারবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা থাকবে, যদি এখানে ফোন নাম্বারটা দেওয়া নাই, ফোন নাম্বার থাকবে। তারপর হচ্ছে আপনি যাবেন হলে পে উইথ বিকাশ। এখানে যাওয়ার পরে আপনার যে বিকাশে টাকা আছে মূলত, হ্যাঁ, ধরেন আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে অল এভরিথিং আপনার কাছে মোবাইলটা আছে বা আশেপাশে কারো কাছে আছে, ওই মোবাইল নাম্বারটা যার বিকাশে টাকা আছে আর কি। বিকাশ থেকে হবে, নগদে হয় না এটা। হ্যাঁ, এখানে ওই নাম্বারটা দিলেন, ওই নাম্বার একটা কোড গেল, যেমন এই যে কোডটা আসছে, কোডটা কিন্তু কপি হয়েছে আমার এখানে, অথবা কপি করলাম, এই যে কপি হয়েছে এখানে বসাই দিলাম। অন্য মোবাইলে থাকলে সেখানেও সম্ভব, ওই মোবাইল থেকে আপনি কোডটা নেবেন, নিয়ে কনফার্ম করলেন। তারপর হচ্ছে আপনার পিন কোডটা দিয়ে দিলেন। পিন কোড দিয়ে দিলে আপনার হচ্ছে রিচার্জটা সম্পূর্ণ হয়ে যাবে। আপনি পিন কোড দিলেন, আপনার রিচার্জটা, যেমন আমার এটাতে বিকাশ টাকা নেই এখন, এই জন্য এরকম দেখাচ্ছে। এইভাবে আপনি অটোমেটিক রিচার্জটা আপনি করতে পারবেন ঝুট ঝামেলা ছাড়াই। ঠিক আছে, এখানে আরেকটা অপশন যেটা দেখানোর বিষয় সেটা আমি বলতেছি। এখানে হচ্ছে যে বললাম যে আপনার এই সিআইডি নাম্বার, এই যে হচ্ছে সিআইডি নাম্বার, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি সিআইডি নাম্বারটা পাবেন। এই সিআইডি নাম্বারটা আপনি এখান থেকে যদি কপি করেন, কপি করে নিয়ে আপনি হচ্ছে এই বিকাশ অ্যাপসে যাবেন। বিকাশ অ্যাপস থেকেও আপনি করতে পারবেন, রিচার্জ করতে পারবেন। বিকাশ অ্যাপসে যায় এই যে পে বিল, পে বিলে যাবেন, যাই এখানে প্রতিষ্ঠানের নামটা লিখবেন। প্রতিষ্ঠানের নাম, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেল্টা সফটওয়্যার। হ্যাঁ, এই যে ডেল্টা, ডিএল, টিএল লিখে আর ডেল্টা সফটওয়্যার অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড চলে আসলো। হ্যাঁ, এখানে আপনি চাপ দিলেন। চাপার পরে এখানে আপনি সিআইডি কোডটা, সাপোজ আমার সিআইডি কোডটা এটা, এটা আমি এখানে বসাই দিলাম। আর ফোন নাম্বার আমি যে কোনো অল এভরিথিং আমি একটা ফোন নাম্বার দিলাম 11 সংখ্যার, যে কোনো নাম্বার হলে হচ্ছে, সমস্যা নেই। এখানে আসলে হলো অ্যামাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে ধরেন আমি 550 টাকা দিলেন। হ্যাঁ, যেহেতু আমার ব্যালেন্স শর্ট আছে এখানে আমি 50 টাকা দিয়ে আপনাদের পরীক্ষামূলক দেখাই দিচ্ছি আর কি। আপনি 1 টাকাও এখানে ঢুকায় রাখতে পারবেন, সমস্যা নেই, আবার সেভ করেও রাখতে পারবেন। এই যে এখানে কিন্তু আইডিটা আমার লাভলু, লাভলু মিয়া নামে, লাভলু ভাই নামে আছে। লাভলু ভাই আইডিটা কিন্তু শো করলো। এরকম দেখা যাচ্ছে আপনার যখন আইডি থাকবে আপনার নামটা এখানে কিন্তু শো করবে। শো করার পরে আপনি কনফার্ম হইলেন যে এটা আপনারই আইডি, ঠিক আছে, এখানে নামের জায়গায় শো করবে। তারপর আগায় গেলেন আপনি। আগায় যাওয়ার পর পিন কোড দিবেন, আপনার লাইনটা অটোমেটিকলি সাথে সাথে কানেক্ট হবে। রিসার্চের ঝামেলা এখন আর নাই, ঠিক আছে। এটা আপনার ব্যক্তিগতভাবে আপনি করতে পারবেন। রিসার্চের টাইম আছে, এর আগেও আপনি রিসার্চ করে রাখতে পারবেন, সমস্যা নেই, আপনার টাকা অ্যাকাউন্টে জমা থাকবে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।